আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা লড়ে যাব। তারা আজকে অসাংবিধানিক একটা কথা বলেন, অথচ বাবরি মসজিদ ভেঙে কিন্তু তারা মন্দির তৈরি করে ফেলেন। তখন সাংবাদিকদের কথা আসে না, অসাংবাদিক হয়ে যায়। আর বাংলাদেশে সামান্য কিছু হলেই তারা লাফিয়ে পড়েন। সংখ্যালঘু সদস্যরা তার আওয়ামী লীগের হয়ে যখন আমাদের লোকজনটা হত্যা করে, গুম করে, খুন করে, তখন আওয়ামী লীগ হিসেবে করে। যখন তাদের উপর প্রতিশোধ আসে বা তাদেরকে নিবারণ করতে যায়, তখন তারা হয়ে যান সংখ্যালঘু। কিন্তু ফেলানির লাশ যখন সে তারে ঝুলে, তখন মানবতা কোথায় যায়? বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্বের আগত কখনো সহ্য করে নাই। পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়িয়েছে আপনার আগ্রাসন সহ্য করার জন্য নয়। ফারাক্কা বাঁধের নাম বললে মাওলানা আব্দুল আহমদ খান ভাসানীর নাম চলে আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নাম চলে আসে, বেগম খালেদার অবদানের কথা চলে আসে সালুভাইয়ের নাম। এই নামগুলোকে বিচ্ছিন্ন করা যায় না। কেন যেন এই নামগুলো চলে আসছে? ফারাক্কার বিরুদ্ধে কেন এই লড়াই, কেন এই সংগ্রাম? আপনারা জানেন এই ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী উত্তরাঞ্চল পুরোটা মরুভূমিতে পরিণত হতে চলেছে। ফারাক্কার কারণে যে পদ্মা, সে পদ্মায় 8 মাস এখন আর পানি থাকে না। এই বাঁধের কারণে পদ্মা নদীতে একসময় যে পানি ঢেউ খেলে যেত, সেখানে আজকে দেখেন বিশাল চরাঞ্চল তৈরি হয়েছে। এটা কারা করেছে? একটি ফারাক্কা বাঁধ, সে ভারত যে চুক্তি করেছিল, সে চুক্তিটা চরমভাবে লঙ্ঘন করে তারা আজকে দেশের বাংলাদেশের একটা বৃহৎ অংশকে আজকে মরুভূমিতে পরিণত করেছে। এবং যার কারণে আজকে আবহাওয়া পরিবর্তন। আমি কথাগুলো বেশি বাড়াতে চাচ্ছি না। এই যে ভারতের আধিপত্যবাদ, ভারতের যে আগ্রাসন, পানি আগ্রাসন, এই যে আজকে পানি দিয়ে বাংলাদেশকে মারা যে চক্রান্ত, সেটার বিরুদ্ধে কিন্তু সালুভাই বরাবরই সোচ্চার ছিলেন। সালুভাই তিনি শেষ মুহূর্ত বিকাশ পর্যন্ত লড়াই করে গেছেন। আজকে আতিকুর রহমান সালুভাইয়ের স্মরণ সভায় আমরা মনে করি আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা প্রকৃত একজন দেশপ্রেমিক হব। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন করে আপোষ করব না, আমরা গণতন্ত্রের প্রশ্ন করে আপোষ করব না। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা লড়ে যাব। বন্ধুরা আমার, এক ফারাক্কা দিয়ে বোঝা যায় ভারত কি আমাদের ভালো বন্ধু না দুষ্ট বন্ধু। ভারত যে আমাদের কত বড় দুষ্ট প্রতিবেশী, আগ্রাসী শক্তি, সেটা ফারাক্কা বাঁধ বোঝা যায়। তারা আজকে অসাংবিধানিক একটা কথা বলেন, অথচ বাবরি মসজিদ ভেঙে কিন্তু তারা মন্দির তৈরি করে ফেলেন। তখন সাংবাদিকদের কথা আসে না, অসাংবাদিক হয়ে যায়। আর বাংলাদেশে সামান্য কিছু হলেই তারা লাফিয়ে পড়েন। যখন সংখ্যালঘু সদস্যরা তার আওয়ামী লীগের হয়ে যখন আমাদের লোকজনটা হত্যা করে, গুম করে, খুন করে, তখন আওয়ামী লীগ হিসেবে করে। যখন তাদের উপর প্রতিশোধ আসে বা তাদেরকে নিবারণ করতে যায়, তখন তারা হয়ে যান সংখ্যালঘু। এটুকু আমাদের দেখতে হবে। আপনি আজকে তারা মানবতার কথা বলেন ভারত, কিন্তু ফেলানির লাশ যখন সে তারে ঝুলে, তখন মানবতা কোথায় যায়? আমাদের জানার খুব ইচ্ছে হয়। তারা আজকে সম্প্রীতির কথা বলেন, তারা আজকে সুন্দর প্রতিবেশী বলে দাবি করেন, আবার আমার লোকগুলোর নির্বিচার হত্যা করে, মদ ফেলে আমার এখানে ঢুকে দেন, আমার রাজনীতিকে তারা হস্তক্ষেপ করেন। তখন তাদের এই মনোভাবটা কোথায় যায়? তাদেরকে আমরা আমাদের ভালো বন্ধু, আমাদের সুপ্রতিবেশী আমরা বলি কিভাবে? ভারত শুধু বাংলাদেশ নয়, আপনি দেখুন প্রতিটা দেশের বা প্রতিবেশীর সাথে তাদের সম্পর্কটা আছে কি? পাকিস্তানের সাথে সম্পর্ক খুবই খারাপ। আজকে দেখেন নেপালের সাথে তাদের অবস্থাটা কি, সামনে নেউলে। ভুটানের সাথে ভারত সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে, শ্রীলঙ্কার সাথে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের সাথে তারা তো সব সময় দাদাগিরি করে যাচ্ছে, আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন যে নোংরামিটি করছে, এটা নিন্দা জানাই।
আমরা তাদেরকে বলি আমরা তোমাদের বন্ধু হিসেবে দেখতে চাই, কোন দলের বন্ধু হিসেবে নয়, বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই। আগরতলায় যেটি হয়েছে এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ভারত সরকার বলতে চাই, এইসব আগ্রাসন আপনাদেরকে বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্বের আগত কখনো সহ্য করে নাই। পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়িয়েছে আপনার আগ্রাসন সহ্য করার জন্য নয়। আমরা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বরাবরে জেগে উঠেছে। ঈশ্বর এখনো যদি আপনারা যদি ক্ষমা চেয়ে আপনাদের আগ্রাসী মনোভাব পরিবর্তন করে বাংলাদেশের মানুষ জেগে উঠতে বাধ্য হবে। সবশেষে এটুকু বলি, সবার আগে আমাদের কাছে আমাদের দেশ, সবার আগে এদেশের মানুষ আমাদের কাছে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতের আগ্রাসন, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর সেটি যদি আমরা করতে পারি, একটা মানবিক বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আতিকুর রহমান সালুর আত্মার শান্তি পাবে। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।